হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবার প্রতি রইল আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি তা আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন। আমি আজকের এই বিরিয়ানিটি কতটা সহজে তৈরি করেছি তাই এখন আপনাদেরকে দেখাবো। এই বিরিয়ানিটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি 4টি ডিম আর কয়েক টুকরো আলু। এবার আমি ডিম আর আলুকে সেদ্ধ করে নিব। আমি এখানে সামান্য লবণ অ্যাড করেছি যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। তারপর আমি একটি পাত্রে ফুটন্ত গরম পানিতে 3টি তেজপাতা অ্যাড করেছি, 4টি এলাচ আর লবঙ্গ। এরপর আমি এখানে বাসমতি চাল দিয়ে চালগুলোকে ভালো করে ফুটিয়ে নিব। চাল সেদ্ধ হয়ে এলে আমি চালটাকে আলাদা করে নিয়েছি। এবার আমি এটার পানিটুকু ঝরিয়ে নিব। তারপর একটি ফ্রাই প্যানে তেল দিয়ে ডিম আর আলুগুলো ভালো করে ভেজে নিব। ডিম আর আলুর সাথে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। আমার ডিম আর আলু ভাজা হয়ে এলে আমি এটাকে এখন আলাদা করে রাখবো। তারপর আমি আবার সামান্য পরিমাণ তেল নিয়ে এখানে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি ইউজ করেছি। তারপর দিলাম পেঁয়াজ বাটা। এখানেও আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি। দিলাম 1 টেবিল চামচ জিরা, 1/2 চা চামচ হলুদ আর দিয়েছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আর সবশেষে যোগ করেছি 1/4 কাপ বিরিয়ানি মশলা। এবার সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি এখানে হালকা পানি অ্যাড করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। চুলার আঁচ অবশ্যই মাঝারি রাখবেন আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবেন। মশলা কষানো হয়ে এলে আমি এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আবারও এটাকে ভালো করে কষিয়ে নিব। এরপর আমি অ্যাড করেছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। সবগুলো উপকরণ ভালো করে রান্না করার পর এবার আমি এখানে অ্যাড করেছি আমার ভেজে রাখা আলু আর ডিম। এগুলোকে আমি মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না করব। ঝোলটা কিছুটা শুকিয়ে এলে আমি এবার এর ওপরে ছিটিয়ে দিব আমার ফুটিয়ে আলাদা করে রাখা বাসমতি চাল। আমি চালটাকে সব দিকে সমানভাবে ছিটিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করেছি গাজর। গাজরটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাজরটাকে কিভাবে কেটেছি। আর দিচ্ছি ধনেপাতা। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে এটা বিরিয়ানির সৌন্দর্য বৃদ্ধি করবে। তারপর দিয়েছি 5টা গোটা কাঁচামরিচ। সব উপকরণ দেওয়ার শেষ হলে আমি এখানে দিয়েছি 1 চা চামচ ঘি। আমার সব উপকরণ অ্যাড করা শেষ। এবার এটাকে আমি মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট। 10 মিনিট মাঝারি আঁচে রান্না করার পর আমার বিরিয়ানিটি রেডি হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটি কেমন হয়েছে। এবার আমি এটাকে একটি প্লেটে নিয়ে পরিবেশন করব। আশা করছি আমার এই সহজ বিরিয়ানি রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। বিরিয়ানি প্রেমীরা খুব সহজে ডিম দিয়ে আমার এই রেসিপি ফলো করে বিরিয়ানি তৈরি করতে পারেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার রান্না করা বিরিয়ানি কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।